নমস্কার বন্ধুরা, আপনি কি জানতে চান আপনি আপনার ইউটিউবের ভিডিওটাকে কিভাবে আপনার ওয়েবসাইট বা ব্লগের মধ্যে অটো প্লে করাবেন? তো তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে, যাতে আপনি শিখতে পারেন কিভাবে আপনি আপনার ইউটিউবের ভিডিওটাকে অটো প্লে করাবেন। তো চলুন আজ শিখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ইউটিউবের ভিডিওটাকে আপনি আপনার ওয়েবসাইট বা আপনি আপনার ব্লগের মধ্যে অটো প্লে করাতে পারবেন। তো সবার আগে আমি বলে দিই অটো প্লে জিনিসটা কি। তো দেখুন, বেসিক্যালি আপনার যদি ভিডিওটাকে আপনি আপনার ব্লগে বা আপনার ওয়েবসাইটে আপলোড করেন, দেখুন সেই ভিডিওটা শুধুমাত্র তার পিকচারটা শো করছে, কিন্তু প্লে হচ্ছে না, অটোমেটিক চলছে না। এবং আপনাকে যদি প্লে করতে হয় তাহলে আপনাকে ভিডিওটার উপরে ক্লিক করলে তাহলে ভিডিওটা প্লে হয়। তো যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এই দেখুন একটা আমার ওয়েবসাইট, অর্থাৎ এটা আমার একটা ব্লগের ওয়েবসাইট। তো এই ব্লগের ওয়েবসাইটটাতে দেখুন আমার জাস্ট সলিউশন নামে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের এই ভিডিওটাকে আমি আপলোড করেছি। কিন্তু দেখুন এখানে ভিডিওটা শুধু জাস্ট পিকচারটা দেখতে পাচ্ছেন, ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হচ্ছে না। এখন যদি আমাকে ভিডিওটাকে প্লে করতে হয় তাহলে কিন্তু আমাকে এখানে প্লেতে ক্লিক করতে হবে, তাহলে দেখুন ভিডিওটা প্লে হচ্ছে। তো আমি ভিডিওটাকে এখন পজ করে দিলাম। তো দেখুন এটা কিন্তু অটোমেটিক প্লে হলো না, এটা কিন্তু আমাকে ম্যানুয়ালি প্লে করতে হলো। আমি আর একটা পোস্ট আপনাকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন অটো প্লে জিনিসটা কি। দেখুন এই পোস্টটাতে আসলে এটা ভিডিওটা অটোমেটিক প্লে হতে শুরু করেছে, আমাকে কিন্তু সেখানে ক্লিক করতে হয়নি। তো এটাই হলো অটো প্লের সুবিধা। আমি এখানে পজ করে দিলাম। তো এটাই হলো অটো প্লের সুবিধা। তো এটা আপনি করবেন কিভাবে, তো চলুন দেখে জানা যাক এটা আপনি করবেন কিভাবে। তো আমি এটাকে কেটে দিলাম, এগুলোকে কেটে দিয়ে আমি আমার ব্লগারের ওয়েবসাইটে রয়েছি। এখন আমাকে অটো প্লে করার জন্য সবার প্রথম আমাকে আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। ইউটিউব চ্যানেল থেকে এখানে আমি মাই চ্যানেলে চলে গেলাম। মাই চ্যানেলের মধ্যে দেখুন এখানে ভিডিও ম্যানেজার বলে একটা অপশন আছে। তো ভিডিও ম্যানেজারের মধ্যে ক্লিক করলাম। ভিডিও ম্যানেজারে ক্লিক করলে আপনি আমার ভিডিওটাকে দেখতে পাবেন এখান থেকে আমি আমার ভিডিওটাকে ওপেন করে নিলাম। তো ভিডিওটা অলরেডি প্লে হচ্ছে, তো আমি এটাকে পজ করে দিলাম। এবারে দেখুন এখানে অপশন আছে শেয়ার বলে। তো এই শেয়ারটাতে আমাকে ক্লিক করতে হবে। তো আমি শেয়ারটাতে ক্লিক করে নিলাম। শেয়ারটাতে ক্লিক করলে নিচে একটা অপশন পাচ্ছি এমবিট বলে। তো আমাকে এই এমবিটটাতে ক্লিক করতে হবে। আমি এমবিটটাতে ক্লিক করে নিলাম। এমবিট ক্লিক করলে দেখুন এখানে একটা কোড দিচ্ছে, যেটাকে বলা হয় এমবিট কোড। ঠিক আছে, এখন আমি এখানে নিচে শো মোর অপশানে ক্লিক করব। শো মোর অপশানে ক্লিক করলে আমার এইভাবে অপশানগুলো সব খুলে যাবে। দেখুন এখানে আমার ভিডিওটা দেখাচ্ছে। এখানে নিচে দেখুন কিছু নতুন অপশান আমি পেলাম, অর্থাৎ ভিডিওর সাইজ পেলাম। তো এখানে দেখুন বিভিন্ন সাইজের ভিডিও আছে। তো এখন যদি আমার ভিডিওটা সমস্ত ইনস্ট্রুমেন্টের মধ্যে চালাতে হয়, অর্থাৎ মোবাইল, ট্যাবলেট অথবা ল্যাপটপ সমস্ত মধ্যে চালাতে হয়, তাহলে তার বিভিন্ন সাইজগুলো আছে। তো আমার মতে বলে আপনারা যদি 5/16:315 সাইজটা চুজ করেন, এটা যদি চয়েস করেন তাহলে সবচেয়ে বেটার হয়। কারণ এই সাইজটা চয়েস করলে তাহলে আপনারা আপনার ভিডিওটাকে সমস্ত কিছুর মধ্যে চালাতে পারবেন। অর্থাৎ আপনার যে দর্শক আপনার ভিডিওটাকে দেখবেন, তার যদি ধরুন শুধু মোবাইল থাকলো, সে কিন্তু এই সাইজে মোবাইলেও ভিডিওটাকে সঠিকভাবে দেখতে পাবে। যদি আপনি বড় সাইজ চুজ করেন তাহলে সেক্ষেত্রে হয়তো তার মোবাইলে দেখতে অসুবিধা হতে পারে। তাই আমি অবশ্যই সাজেস্ট করব যে আপনারা অবশ্যই 5/16:315 সাইজটাকে সিলেক্ট করে নিন। তো এটাই আমার সিলেক্ট আছে আপাতত। এরপরে দেখুন নিচে অপশান আছে শো সাজেস্টেড ভিডিও ওয়েন দ্য ভিডিও ফিনিশেস। তো এই অপশানটাকে আমি ছেড়ে দেবো, এটাতে আমি টিক করব না। পরের অপশানটা দেখুন শো প্লেয়ার কন্ট্রোল বলে একটা অপশান আছে। তো এখানে আমি টিক করে নেব। দ্বিতীয় অপশানটা হচ্ছে শো ভিডিও টাইটেল অ্যান্ড প্লেয়ার অ্যাকশন। এই অপশানটা আমি সিলেক্ট করে নেব। এবং লাস্ট অপশান যেটা আছে এনেবল প্রাইভেসি এনহ্যান্সড মোড, এটাকে আমি আনটিকই রেখে দেব। এরপর
এই অবস্থায় আমি যে এমবিট কোডটা আমার হয়েছে সেটাকে আমি কপি করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এমবিট কোডটাকে আমি কপি করে নিয়েছি। এমবিট কোডটাকে কপি করে নেওয়ার পরে দেখুন এমবিট কোডটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি আমার ব্লগারে যাব। ব্লগারে গিয়ে আমি নিউ পোস্টের উপরে ক্লিক করলাম। নিউ পোস্টের উপরে ক্লিক করলে আমার ব্লগারটা খুলে গেল। এখন আমি যে কোডটাকে আমি এমবিট করেছি সেই কোডটাকে দেখুন এখানে দুটো অপশন পাবেন, একটা কম্পোজ আর হচ্ছে HTML। তো আমাকে কিন্তু HTML অপশনটাকে সিলেক্ট করতে হবে। করে নেওয়ার পরে আমরা কোডটাকে এখানে ক্লিক করে দেবো। তো কন্ট্রোল V করে আপনি এটাকে পেস্ট করতে পারেন, অথবা রাইট ক্লিক করে এখানে পেস্ট অপশন আছে, পেস্ট করলেও পেস্ট হয়ে যাবে। তো এখন আমার ভিডিওটা এমবিট হয়ে গেছে। এরপরে আমি আবার ইউটিউবে যাব আমার চ্যানেলে, সেখান থেকে আমি হেডিংটাকে কপি করে নেব। তো আপনি কন্ট্রোল সি প্রেস করে এটাকে কপি করে নিতে পারেন, অথবা রাইট ক্লিক করে আপনি এটাকে কপি করে নিতে পারেন। কপি করে নেওয়ার পরে আমি এখানে পোস্ট টাইটেলের মধ্যে এটাকে কন্ট্রোল V করে পেস্ট করে দেবো, অথবা রাইট ক্লিক করে পেস্ট করতে পারি। পেস্ট করে নেওয়ার পরে এবারে দেখুন এইভাবে এমবিট করলে এখন যদি আমি এটাকে পাবলিশ করে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে এবং ভিডিওটা আমার ব্লগারে চলে আসবে, কিন্তু ভিডিওটা কিন্তু অটো প্লে হবে না। তো এখন এটাকে অটো প্লে করার জন্য আমাকে কিছু এই কোডটার মধ্যে কিছু চেঞ্জ করতে হবে। তো চেঞ্জটা কি সেটা আমি আপনাকে দেখাবো। তো দেখুন এখানে REL = 0 আছে, অর্থাৎ এই অপশানটাতে এখানে ক্লিক করতে হবে। 0-এর পরে ক্লিক করবেন, করার পরে আপনাকে 0-এর পরে ক্লিক করে এখানে একটা লিখবেন। হ্যান্ড লেখার পরে আপনাকে লিখতে হবে অটো প্লে অটো প্লে। এটা কিন্তু সম্পূর্ণ স্মল লেটারে লিখবেন, ঠিক আছে, আর একসঙ্গে লিখবেন, কোনো রকম গ্যাপ দেবেন না। এরপরে ইকুয়াল টু সিম্বল দেবেন, দিয়ে লিখবেন, ঠিক আছে। অবশ্যই খেয়াল রাখবেন যেন এই ইনভার্টেড কমাটা না ডিলিট হয়ে যায়, ঠিক আছে। তো সেইভাবে লিখতে হবে, লেখাটা সঠিক করতে হবে। লেখার পরে এখন আমি যদি এটাকে পাবলিশ দিই, তো দেখুন ভিডিওটা আমার পাবলিশ হয়ে গেল। এখন এটা যদি আমি গুগলে শেয়ার করতে চাই সেটা আমি শেয়ার করতে পারি। তো আমি আমার যে হেডিংটা আছে সেটাকে এখানে পেস্ট করে দিলাম, রাইট ক্লিক করে পেস্ট অপশানে গিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে শেয়ার করে দিলাম। তাহলে আমার ভিডিওটা আমার গুগল প্লাসেও শেয়ার হয়ে যাবে। তো দেখুন এখন এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগে শেয়ার করেছি, আপনি টাইম দেখতে পাচ্ছেন, কোনো রকম ভিউ হয়নি, এখানে সবাই শেয়ার করেছি, সবাই এক্ষুনি ভিডিওটাকে আপলোড করেছি। তো এখান থেকে ভিউতে ক্লিক করি, তো দেখুন ভিউতে ক্লিক করলাম, দেখুন ভিডিও অটোমেটিক চলতে শুরু করেছে, আমার কিন্তু সেখানে ক্লিক করতে হয়নি। তো দেখতেই পেলেন কত সহজে আপনি আপনার ভিডিওটাকে আপনার ওয়েবসাইটের মধ্যে অটো প্লে করাতে পারেন। এখন আমি ভিডিওটাকে পজ করে দিলাম। তো আশা করছি বন্ধুরা শিখতে পেরেছেন, এটা খুবই সহজ পদ্ধতি আপনার ভিডিওকে আপনার ওয়েবসাইটের মধ্যে অটো প্লে করানোর জন্য। দেখুন এটা ওয়েবসাইট থেকে, আপনার ইউটিউব সাইট থেকে চলছে, ঠিক আছে, অন্য কোনো ওয়েবসাইট থেকে চলছে না, বা আপনার ভিডিওটা এখানে আপলোড করে চালাতে হচ্ছে না। আপনাকে জাস্ট ভিডিওটা এমবিট করে তার কোডটাকে চেঞ্জ করে অটো প্লে অপশান দিয়ে দিলেই এটা অটো প্লে হবে। তো আপনার যদি আপনি ওয়েবসাইটের ভিউয়ার্সকে অ্যাট্রাক্ট করতে হয় এবং যদি আপনার ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স বাড়াতে হয় তাহলে কিন্তু অবশ্যই অটো প্লে অপশানটাকে আপনাকে ইউজ করতে হবে। তো আশা করছি আপনি অটো প্লে অপশানটা শিখে নিয়েছেন। আপনাদের যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন। যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদেরকে, যাতে আরও সবাই জানতে পারে এই ভিডিওটা সম্বন্ধে।
এবং যদি আপনাদের আরও নতুন নতুন ভিডিও সম্বন্ধে জানার ইচ্ছে হয় বা আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো সম্বন্ধে জানার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে সুবিধাটা হলো আপনার এই যে আমার যে কোনো ভিডিও যেটা আপলোড হবে বা আমার যেগুলো আগে আপলোড হয়েছে সেই সব ভিডিওগুলো আপনার চ্যানেলে সরাসরি চলে আসবে এবং সেখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন। এর জন্য আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে না। তো অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং আমার ভিডিও যদি কন্টিনিউয়াস দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ বন্ধুরা।